কি ডাইছে রে কি ডাইছে কার বাক্কার কিসের বাক্কার হ্যাঁ মারছে রে চা খাতে আর যাওয়া হইলো না এখন চা আমার বিক্রি হবে না পিছের বাক্কার আসতেছে এখন চা আমার বিক্রি হবে না গুছা গুছা সব চাই চলো যাই সব চল যাই দেখি এক কাপ চা খাই আসি চা না খালি তো শরীরে গরম হবেন না যাই একটু চা খাই আসি সাধন বন্ধ কে আরে আজকেও চা কি খাওয়াবি নি আমার ওরে যে শীত পড়তেছে তো একটা কাপ চা খাওয়াই লাগবি যে অবস্থা বাক্কার তো চলে গেছে এখন তো সাতজন খুলে যায় এই কিটা কিটা চা খাবেন আসেন আসেন দোকান খুলতেছি আসেন আসেন কি বাইস্তি কাকা আমি মাঠে যাচ্ছি গো কিছু কবা আরে বাবু যাইয়ে নে আসিও একটু দুজন গল্প করি না চাচা আমার বিরাট কাজ আমার মাঠে যাচ্ছি পরে দেখাবেন পরে দেখাবে না যে শীত পড়তেছে চাঁদ দুহানে গেলাম চাঁদ দুহান বন্ধ আর বাইস্তের কাছে যে বাইস্তে আসে একটু শীতের ভিতর গল্প করি সেও করলো না কারণটা কি কিছু বুঝতেছি হালকা দেবো না করা আমারটা একটু কড়া করে দিয়ে আমারটাকে 3 লেয়ারে চিনি দিবেন এটা নিশ্চয় চা নেই ভালোই বান চা ভালো বানায় তুমি কি দেন দেন লেবু চা না শান্তি পেলাম কি বললো রে ও দোস্ত তোর গার বার পড়েছে আরে চাটাও শান্তি আলে খাতে দিল না আলি সব মশালা চা দাও তুই এদিক আয় ওদিক না 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 আমি বসতে পারি তুই ওদিক আরে বাবু হেলা ঠেলি করতেছ আমি যাই শোনো 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 শীতের ভিতর কাছে কাছে বসতি হয় আসো ভাই একটু আগে আসো গরম আসো 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 আমার আব্বা ফোন দিয়েছে আমি চলে গেলাম আমার কাজ আছে বাড়িতে আমার চা খাওয়াইলে আমি চলে গেলাম আরে বাবু চাটা তো খাইয়ে যাবা সময় নেই আমি চলে গেলাম আরে আমার যে আব্বা যে গাছ কাটতে গেছে আমার তো মনে নেই সেলিম ভাই আমি গেলাম ও ভাইস্তি চাটা তো খেয়ে যাবা সবাই চলিয়ে যাচ্ছে বুঝতেছি চা খাচ্ছে না হ্যাঁ এ সেলিম ভাই এটা চা দেন চা নেই কাস্টমার সব নষ্ট করে দেন চা খাতি আছে পিছের বাক্কারিতে কি জন্য আটের পার আটের দোকানে আসে কিছু বুঝুন চা নেই তোমার তো দোকান তো আমি প্রতিদিন সকালে এসেই দেখি বন্ধ আবার আজকে একটু খোলা পেলাম চা দিলে না না দিলিয়ে যাও তোমার দোকানে চাই খাবো না যে শীত করতেছে চাই খাবো না যাও আরে গ্রামে যে পরিবেশ গ্রামে যে থাকলে না আগে তো মান সম্মানে বাচ্চা এমন আবার গায়ে বেঁধে যাচ্ছে হ্যাঁ বিরাট সমস্যা কার আবার মান সম্মানে বাজলো কার গায়ে কি লাগলো আর ওই যে বাক্কার আছে না ও মানে এক জায়গায় বসলি সে লোকটা যায় আশেপাশে গন্ধে ওই এলাকা টুক ধরে গন্ধ হয়ে যায় আমার এখনো বমি আসতেছে যে বমি করা করেছি আর ওই বাক্কারের জন্য কোনো জায়গায় যাওয়ার কায়দা নেই তোকে তো এইটা নষ্ট হয়েছে আমার সকাল সকাল 5টা হাই নষ্ট হয়েছে আর খালি খালি 5টা চা খাতে পারলাম না বমি করে দিয়ে চলে আসতে হলো
ওই বাক্কারের জন্য কোনো জায়গায় যাওয়া যাচ্ছে কাছে না। যাওয়ার মতন পরিবেশ নেই। তাহলে কি করা যায়? একটা কাজ করলে হয় না? বাক্কারের ফ্যামিলিতে যে আগে কই যে ওর একটা সমাধান করা যায় কি না। ওর যে বাড়ি কবা, ও শালা বিরাট গাত্তেরা, ও কারোর কথা শোনে না। একটা কাজ করো, ওর বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, ওই ফরজ গোসল করতে গেলি সেই সময় আর গায়ে গন্ধ থাকবেন না। হ্যাঁ হ্যাঁ, তোর কথা ঠিক আছে, কার্যকরী কথা কইছি। এই একটা বুদ্ধি আছে। হ্যাঁ, ও তো বাক্কার। ও চাচা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। শুনে যাও। কি বাঁচতে? তোমারই তো খুঁজতেছি। হ্যাঁ, চাচা কিছু জানো নাহি? কি গো বাবু, কি হয়েছে? ওই সুপিকের পুয়ারি এক একটা ডান কানে 5 কেজি করে হয়েছে। কি 5 কেজি? আরে হ কাকা, পুঁটি মাছও 7 কেজি করে আইছে। ও বাইস্তেরা, তাহলে চলো তো দেখি আসি কেমা কি। চলো। ওই যে একটা পুটি দেও। আসো আসো। ও গো, কি কও, তোমার সহির পাওয়ার নেই? আমি তো দেখতেছি না তো। ওই ভালো বাদ, ওই দেখো। তাহলে ট্রাই আগে যাই, চলো। কাকা আইছো? হ্যাঁ, আসলাম বলে ডাইন কানা বলে 5 কেজি করিয়ে। ট্রাই করে যাও, নাহলে দেখা যাবে না। কোনে গো? কি করলি তোরা? দেখছো মাছ হয়েছে, মাছ মাছ পাইছো? পাইছো মাছ। চাচা বড় পাইছো? মাছ পাইছো? ওই দোষ ওই যে 5 কেজি করে ধরো নেই। কি করলি তোরা? এই ভালো করে ধরে রাখ, তোরা এক দিছি। সাবাইতে গোসল কর। ওর দ্বারাই কোনো হাটের মাছ দেওয়ার কায়দা নেই, কারণ নাকি? তোমার জাতি বাড়ি তোর জেলাই। বেশি হয়ে গেছে না? ওর দ্বারাই বাইরে বড়াই যাচ্ছে না।